হাই ফ্রেন্ডস, আমি তখনই বলেছিলাম যে আজকে আমি কিছু কথা শেয়ার করব। কারণ হচ্ছে আমি তো ফুড ব্লগার। তো দোকানে গিয়ে ভিডিও বানাতে গেলে দাদা টাকা দিন অথবা ভিডিও পারমিশন নেই, তো ঠিক আছে, দরকার নেই। দেখো, আমরা আবার ছোটোখাটো ব্লগার, আমাদের আবার সেভাবে তখনও চ্যানেলটা সাবস্ক্রাইব হয়নি, মনিটাইজেশন অন হয়নি, অর্থাৎ সেই জন্য হয়তো ভিডিও করতে দেয়নি বা দেয় না, তাতে কোনো ব্যাপার না। তো আমি বাড়িতে খাবার বানিয়ে ভিডিও বানাবো, অর্থাৎ ফুড ব্লগার যে বাইরে যে করতে হবে তো কোনো মানে নেই। বাড়িতে মায়ের হাতে রান্না আছে, মায়ের হাতে রান্নাই ভিডিওটাই করি। তো প্রথম বাইকটা খেয়ে নিই। ও, আজকে বলতে বলতে ভুলে গেলাম, আজকে আমাদের মেনু হয়েছে চিকেন, সঙ্গে আছে টমেটো, শসা, পেঁয়াজ। তো মায়ের হাতে রান্না জাস্ট অসাধারণ খেতে, ফাটাফাটি। তো তুই বলবো একটা কথা, সবাই তো বাইরে গিয়ে ফুড ব্লগার করে, আমি না হয় বাড়িতেই করি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি ঘেমে যাচ্ছি যেহেতু এই গরমে প্রচণ্ড, আজকে 42 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই গরমে ফ্যান চলছে না, কারণ ফ্যান চললেই কিছু নয়েজ উঠবে। আর আমার কাছে মাইক্রোফোনটা ছিল সেটাও খারাপ হয়ে গেছে, তাই কিছু বাইরের নয়েজ আসবে। তো দয়া করে কিছু মনে করবেন না, আমি তো খেতে থাকি। জাস্ট অ্যামেজিং। শুধু একটা কথাই বলবো, অনেকে আছে আমার বন্ধুরা, তারা আমার একটা কমেন্ট করে আর একটা কথা বলে যে ভাই, আমরা গরিব, অর্থাৎ আমি যাকে ভালোবাসি না কেন সে মেয়েটা বড় লোক, সে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর, তারপর সে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর সে অন্যজনকে বিয়ে করে। কেন ভাই আমাকে ছেড়ে দিও? আমি তখন বললাম, ভাই দেখ, সে বড় লোক আর তুই গরিব, অর্থাৎ তুই ধর বিয়ে করেছিস, তোর একটা মেয়ে হয়েছে, তুই বড় লোক ঘরে, তোর মেয়ে বড় ঘরে মেয়ে মানুষ হয়েছে। এখন যদি তোর মেয়ে যদি অন্য কারোর ছেলের সাথে প্রেমে পড়তে চায় বা পড়েছে, তখন সে যদি গরিব হয়, তুই যে হচ্ছে কোটিপতি, তুই কি কখনো মেনে নিবি? নিজের দিক দিয়ে আগে ভাব। তখন বললো, হ্যাঁ ভাই ঠিক বলেছিস। অর্থাৎ যারা এখন ভেঙে পড়ছো তাদের কথা আমি একটাই বলবো, যে তোমরা ভেঙে পড়ো না, জীবনটা তো ছোটো না, জীবনটা অনেক বড়। অনেকে বলে যে আমি গরিব বলে আমার কোনো মর্যাদা নেই। ভাই, আরে মর্যাদা আছে ভাই, তুই যে বড় লোক হোসনি এটা সব থেকে বড় তোর প্লাস পয়েন্ট। কারণ যারা বড় লোক, এই যে আমি যে খাচ্ছি না, এটা ওরা খেতে পারবে না, যেটা গরিবরা খেতে পারবে। কারণ বড় লোকরা হচ্ছে ডাক্তাররা যেটা বলবে সেটাই খাবে। এত টাকা ইনকাম করেও তারা কিন্তু মাটন খেতে পারবে না, চিকেন খেতে পারবে না, কোথায় ওই 1 পিস রুটি আর 1 পিস ফল খেতে পারবে। অর্থাৎ ভাই, গরিব হয়েছিস এটাই সব থেকে বড় কথা। কে কি বললো, কে কি করলো, ডোন্ট কেয়ার। লাইফটাকে এনজয় করো, আগে নিয়ে যাও। আশেপাশের মানুষ তো অনেক অনেক কিছুই বলবে, তাই বলে পিছিয়ে থাকলে আমার তো কোনো মানে নেই, আর পিছিয়ে আমার থাকার ছেলেও না। হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু এই যে কথাগুলো বলছি না, আমার কিছু এক্সপিরিয়েন্স রয়েছে এর ভেতরে। তো আমি সেই জায়গা থেকে আমি বিলং করি। খাও দাও, রিল্যাক্সে, কোনো টেনশন নেবে না, যা হবে দেখা যাবে। জীবনে যদি কিছু করতে হয় তো কিছু করে দেখো, কিন্তু তাই বলে এই নয় তোমাকে ছেড়ে দিয়েছে বলে তুমি দেবদাসের আস্তে আস্তে করবে, এটা কখনোই না। তাহলে সে তোমাকে তাহলে একটাই কথা বলতে পরে, বিয়ে করার পরে, যে আমি একে ভালোবেসেছিলাম, তুমি অন্তত সেই জায়গাটা থাকবে না। আজকে যে মেয়েটা তোমাকে ছেড়ে দিয়েছে, সে বললো তোমার কাছে কী আছে যে আমি তোমার কাছে যাই, তোমার কাছে যাবো।
তুমি এমন কিছু করে দেখাও যেন সেই মেয়েটা বলতে পারে যে তোমার কাছে কী না নেই। কতদিন বাঁচবো সেটা তো উপরওয়ালা জানে, কিন্তু বস কিভাবে বাঁচবো সেটা তোমার হাতে আছে। আমি বস কোনো টেনশন নিই না, রিল্যাক্সে থাকি, রিল্যাক্সে করি, রিল্যাক্সে খাই, আর বিন্দাস আছি। চেস হোয়াট হচ্ছে চেস, এই যে শান্তি, এই শান্তির মধ্যে আমার শান্তি নেই। হয়তো তুমি কোনো ভালো কাজ করতে গেলে কিছু লোক বলবে তোমাকে তোর দ্বারা হবে না, তুই এটা পারবি না, তোমাকে টানা দেবে, কিন্তু কেউ এসে বলবে না একবার কাঁধে হাত রেখে যে ভাই তুই জীবনে এগিয়ে যা, আমি তোর পাশে আছি। এই ভরসাটাকে দিতে পারে না। তুমি বস কারোর পিছনে ছুটে না বেরিয়ে লাইফে যদি লাইফের পিছনে छोड़ो मंजिल तुमको मिलेगी, कोई नहीं रोक सकता। जस्ट अमेजिंग। আমি গরিব ঘর থেকে বিলং করি, ওই ঘরটা হচ্ছে ভাড়ার ঘর, আমি ভাড়ায় থাকি, অর্থাৎ আমার কোনো টেনশন নেই। কারণ দুদিনের জীবন, যে কদিন বাঁচবো রিল্যাক্সে, কোনো রকম কোনো হেডেক বা টেনশন নেবো না। দুদিনের জীবন তুমি যদি ভাই টেনশন নাও বস, তাহলে এই দুদিনের জীবনটা একদিন হয়ে যাবে। আর যদি বস তুমি টেনশন যদি না নাও, তুমি টেনশন থাকো, তাহলে দুদিনের জীবন তুমি 4 দিন পেয়ে যাবে, বোনাস পেয়ে যাবে। তাই বস খাও দাও চিল করো। একটা কথা বলবো, তো বস তখন আর ভিডিওটা আর হয়ে উঠতে পারিনি, কারণ ফোনে জায়গা ছিল না বলে। তো এখন শেষ করে দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো টাটা, বাই বাই।